মতো আমাদের প্রবাসী রয়েছেন। সেই প্রবাসীদের নিয়ে বিএনপির ভাবনা কি এবং বিএনপির যে ৩১টি দফা রয়েছে সামনের নির্বাচনকে কেন্দ্র করে। আহারে দাদা, প্রবাসী নিয়া তোমরা চিন্তা ভাবনা করা লাগতো না। আজকে দেখলাম মমতাজের নিজের জোতাটি 17 বছর এমপি মনে আছিল নাকি না 10 বছর আছিল, সঠিক আমার মনে নাই, আর আমি এগুলো নিয়ে বলিও না। তো ফিন্দনের জোতাটিও ফিন্দা যাইতারছে না বুঝলি, আর কয়েকজনে কি ফিন্দনের শার্টটাও আছে না ফিন্দা যাইতারছে না বুঝলি। তোমরা প্রবাসী নিয়া ভাবার দরকার নাই, তোমরা নিজেরা চিন্তা তোমরা নিজেরা কইরো বুঝলি। এই যে প্রবাসীরা তোমরা 17 বছরে কি দিয়ে গেছো, আর বিএনপি আসলে প্রবাসীদের কি দিবে আমরা প্রবাসীরা আমরা বুঝে গেছি বুঝছনি। আমরা প্রবাসীরা জানি যে আমরা বাংলাদেশ থেকে কোনো কিছু পাবো না, আমরা দিয়ে যাব সবসময়। আর প্রবাসী কি ধরনের যে এই ইদানিং কিভাবে যে হয়রানির শিকার হচ্ছে এয়ারপোর্টে একমাত্র প্রবাসীরাই জানে, ঠিক আছে। প্রবাসী নিয়ে তোমরা ভাইরাল হতে আসো না। আর এই যে লোকটা কেডায় ভাই, একটু কমেন্ট করেন তো, এতে আমি চিনি না ভাই, একটু কমেন্ট করেন এটা কেডায়। প্রবাসী সবসময় ভালো জিনিস খায়, আর আলহামদুলিল্লাহ প্রবাসী ম্যাক্সিমাম প্রবাসীরা ভালো আছে। আমরা সবসময় বাংলাদেশের কথা চিন্তা করি, সবসময় বাংলাদেশকে দিয়ে যাব, প্রবাসীদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। উল্টা পাল্টা কথা বললে আমি নেক্সটে আরো কিন্তু বাজে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। ভালো থাকবেন। আর প্রবাসী ভাইয়েরা একটু কমেন্ট করেন, এর কথা থেকে আপনারা একমত কিনা একটু কমেন্ট করেন। আমরা তো খারাপ ভাষা ব্যবহার করতে পারি না, কারণ আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে থাকি। তো এই জন্য বলি যে আপনারা একটু কমেন্ট করবেন। প্রবাসী নিয়ে ভাবতেছে প্রবাসী, আরে ভাই তোমরা আগে আসো, তোমরা আগে আসো না, তারপরে প্রবাসীদের কি দিবা। প্রবাসীদের স্মার্ট কার্ড দিতে দিতে ভাই আমার রুমের ভিতরে জায়গা নাই ভাই, স্মার্ট কার্ডের জায়গা নাই বুঝলি। তো বেশি কিছু কইলাম না, খাওয়ারে বেশি বুঝছি, বেশি কিছু কইলাম না। ভালো থাকেন ভাই।